প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। কারেন্টের জ্বালা যন্ত্রণা কষ্টে একবারে জীবনটা একবারে বরবাদ হয়ে যাইতাছে। মন কইতাছে গলার মধ্যে রশি দিয়ে একবারে মরে যায় গিয়ে এই অবস্থা করতেছে কারেন্টে। মানুষ বলে যে স্বামী অত্যাচারী করে, তার থেকেও বেশি অত্যাচারী করতেছে কারেন্টে। মানুষ বলে যে সতীনের ঘর করে না, সতীন অত্যাচারী করে, তার থেকেও বেশি অত্যাচারী করতেছে কারেন্টে। জ্বালানি মন্ত্রী স্যার কি দেখে না আমরা যে কারেন্টের জন্য এত কষ্ট করতেছি? আমরা যে মেয়েরা ঘর সংসারে এত এত কাজ কর্ম করা লাগে, ছেলে মেয়েদেরকে যে লেখাপড়া করাইতে হয়, এগুলো আমরা কোথায় থেকে করি, কিভাবে চলি? জ্বালানি মন্ত্রী স্যার কি এগুলো বুঝে? কখনোই তো বুঝে না। এগুলো কেমনে বুঝবে উনি? উনি তো কারেন্টের মধ্যে থাকে, উনি কারেন্ট আছে না আছে বলতে পারবে, এরপর উনি এসির ভিতরে থাকে, তাহলে উনি কেমনে বুঝবে মানুষের কষ্ট? উনি তো বলে যে আমার দেখান কোনো জায়গায় কারেন্ট গেছে কিনা, দেখাইতে পারবেন আপনারা? এখন ওনারা কেমন আনবো? ওনারা যদি আনতে পারতাম তাহলে দেখাইতে পারতাম যে স্যার দেখেন কারেন্ট যাচ্ছে কি যায় না। আমরা কোথায় থাকি জানেন? পল্লী বিদ্যুৎ, এই নবীনগর পল্লী বিদ্যুতের কারেন্ট আছে, কিন্তু আমাদের কারেন্ট নেই। আমাদের কারেন্ট আইতাছে যাইতাছে, আমাদের কারেন্ট আইতাছে যাইতাছে। আর ওদের বিএপি লোক পল্লী বিদ্যুতে কারেন্টের এখানে বসে রয়েছে, ওদের এখানে কারেন্ট আছে। আর আমরা যে পশ্চিম ওইদিকে সাইডে থাকি, ওদিকে কোনো কারেন্ট নেই, ওদিকে কোনো কারেন্ট দিবেও না। ওনারা দিবে না, মনের ইচ্ছা কারেন্ট দিলে দিবে, না দিলে নাই। কেন? মানুষটা অন্যায় করতে করতে দেশে তো মানুষ অপরাধ করতে করতে তো আমরা অভ্যস্ত, বুঝেন নাই? আমরা তো এই অন্যায় অপরাধগুলো তো দেখি না, যে যেমনে পারি এমনি চলি। এইটা হচ্ছে অপরাধ জগতের বাংলাদেশ শ্রেষ্ঠ 1 নম্বরে আছে। এই দেশটারে মানুষ নোবেল পুরস্কার দেওয়ার দরকার, বুঝেন নাই? সবাই ভালো থাকবেন, লাইক সাবস্ক্রাইব করে দিবেন, সবাই আমার পাশে থাকবেন।